আমি আসলে অনেক নার্ভাস, কারণ আমি আসলে ইংরেজিতে কথা বলতে পারি না। একমাত্র ইংরেজির জন্য আমি মানে অ্যাডমিশন নিতে আসলে পারি নাই কোনো ভার্সিটিতে। In the past, the butchers of Egypt used to wear high-heeled shoes to protect their feet from blood. But according to fashion researcher Elizabeth Semmelhack, Persian horsemen were the first to use high-heeled shoes. আমি সাইমা হক শশী হবিগঞ্জ থেকে আসছি, সিলেট বিভাগের। তো আমি গত বছর ইন্টারমিডিয়েট পাস করেছিলাম। এরপরে সবার প্রথমে বলতে চাচ্ছিলাম যে কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। তো আমার বোন একটা ভিডিও এনে, আরজি কিবরিয়ার একটা ভিডিও এনে বলেছিল যে এই ভিডিওটা দেখো কি ইংলিশ থেরাপির, তো তোমার হয়তো বা অনেক কাজে দেবে। ততদিনে আমি মানে কোচিং ক্লাসে ভর্তি হয়ে গিয়েছিলাম, যে আমি তো তখন অ্যাডমিশনের জন্য ভর্তি হয়েছিলাম। Nowadays, high-heeled shoes are very famous for women's fashion. In the industry, almost every model uses these shoes. Not only industry model, but also other women uses high-heel shoes. But do you know, several hundred years ago, these shoes were just for males? Yes guys, not females. It made only for males. তো ওই মুহূর্তে আমার ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়া সম্ভব ছিল না। পরবর্তীতে কোচিং শেষ করে যখন অ্যাডমিশন দেই, আপনারা জানলে আসলেই অবাক হবেন, আমি মানে ইংরেজিতে নেগেটিভ মার্কসিংয়ের জন্য আমি সব মিলিয়ে হাইয়েস্ট পেয়েছিলাম একটা পরীক্ষাতে 5, আর বাকি সব পরীক্ষাতে হয় 1 নইলে 2, মানে এরকম করে মার্কস পেতাম। একমাত্র ইংরেজির জন্য আমি মানে অ্যাডমিশন নিতে আসলে পারি নাই কোনো ভার্সিটিতে। Do you know, there are some words and phrases which when you searched on Google make it behave unusually and strangely? This strange behavior is not a technical problem. Basically, Google programmers have created these interesting search keywords to surprise and entertain for users. They are called Yesterdex. তো পরে যখন আব্বা আম্মু ডিসাইড করছিলেন যে আমাকে প্রাইভেটে ভর্তি করে দিবেন, কিন্তু প্রাইভেটে তো সব বই ইংরেজিতেই লেখা, তো আমাকে তো পড়তে হবে, আমি তো কিচ্ছুই পারি না। তো যে কারণে এখানে আসা। তো আমি আশা করি যে হয়তো আমি আসলেই মানে অনেক কিছু এখান থেকে অর্জন করে নিতে পারবো। তার মধ্যে কালকে থেকে ক্লাস শুরু ছিল, এর আগের দিনও আমি অনেক নার্ভাস ছিলাম যে কালকে ক্লাসে হয়তো বা আমার থেকে আরও অনেকেই ভালো ভালো ওরা থাকবে। তো আমি আসার পরে দেখলাম আমি এখনো নার্ভাস। Every day we commute on the roads using many kinds of vehicles. I know that most people have seen the various types of white and yellow lines drawn on the road, such as broken white line, solid white line, double yellow line, yellow sideline, etc. But do you know why the white and yellow lines are painted on the road? Please try to follow these all rules and regulations. If you maintain these all rules, it will be good for everyone. So have a good day, staying well, staying safe. Assalamu alaikum.